হাদিসকে প্রাথমিকভাবে তিন পর্যায়ে ভাগ করা হয়েছে। ১ নাম্বার কওলি হাদিস, ২ নাম্বার ফেলি হাদিস, ৩ নাম্বারে তাকরিরি হাদিস। আমরা কওলি হাদিস সম্পর্কে আলোচনা করি। ১ নাম্বার কওলি হাদিস, কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, অর্থাৎ যে হাদিসে তার কোনো কথা বিবৃত হয়েছে তাকে কওলি তথা বাণী সম্পর্কিত হাদিস বলা হয়। ২ নম্বরে হচ্ছে ফেলি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাজ, কর্ম, চরিত্র, আচার আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি প্রস্ফুটিত হয়েছে। অতএব যে হাদিসে তার কোনো কাজের বিবরণ উল্লেখিত হয়েছে তাকে ফেলি তথা কর্ম সম্পর্কিত হাদিস বলা হয়। ৩ নম্বর তাকরিরি হাদিস, সাহাবীগণের যেসব কথা বা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে, সে ধরনের কোনো কথা বা কাজ বিবরণ হতেও শরীয়তের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদিসে এ ধরনের কোনো ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরিরি সমর্থক হাদিস বলে।